যে শুক্র আমাদের চরিত্র গঠন করে। শুক্র যদি কন্যা রাশিতে নিচস্থ হয়ে যায় তাহলে তার ক্যারেক্টার খারাপ হয়। যদি ক্যারেক্টারই খারাপ হবে তাহলে কন্যা রাশির মানুষদের সিম্বলটা একটা কুমারী মেয়ের হবে কেন? খুব ভালো করে বুঝে দেখবেন। যদি আপনার কন্যা রাশিতে শুক্র বসে থাকে, তার যদি ক্যারেক্টার চরিত্র খারাপ হয়, তাহলে সিম্বলটা ভার্জিনের কেন, একটা কুমারী মেয়ের কেন? ঋষিরা এমনি এমনি দিয়েছে। কারণ এখান থেকেই ব্রহ্মচর্যের শুরু। অর্থাৎ শুক্র আমাদের ভোগ বিলাসের কারক। আর এই শুক্র এখানে বসাচ্ছে মানে ইন্ডিকেশন দিচ্ছে আপনি ত্যাগ করো, ভোগের থেকে ত্যাগই শ্রেষ্ঠ। ত্যাগ কারা করে? সন্ন্যাসীরা করে। সন্ন্যাসীদের মূল মন্ত্র কি? সঞ্চয় করতে নেই। কারণ তারা ঈশ্বরের উপর এতটা ডিপেন্ডেন্ট, এতটা নির্ভরশীল এবং এতটা বিলিফ সিস্টেম তাদের স্ট্রং যে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা তিনিই করবে, এতটা বিশ্বাস থাকলে তবেই সন্ন্যাসী হওয়া যায়। তা এইখান থেকে সন্ন্যাসীর সূচনা, এখান থেকেই আপনার ব্রহ্মচর্যের সূচনা। ব্রহ্ম অর্থাৎ বীর্যচর্য হচ্ছে সেটাকে পালন করা। যে আমরা পড়েছি না যে গুরু গৃহে থেকে ব্রহ্মচর্য পালন করা, গৃহস্থ ব্রহ্মচর্য, গাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই গুরু গৃহে সেই ব্রহ্মচর্য, সেইখানটায় শুক্রের এখানে নিচস্থ হলো। এখান থেকে যত দেখবেন সন্ন্যাসী মহাপুরুষ সবার এই ছকে শুক্র এখানে থাকে। হ্যাঁ, শর্ত একটা, শুক্রকে একা থাকতে দিতে হবে। ও যদি রাহু মঙ্গলের দ্বারা পাপ পীড়িত হয়ে গেল তাহলে শুক্র ড্যামেজ। শুক্র রাহু আর মঙ্গলের থেকে যত দূরে থাকবে, মানে শুধু দূরে থাকলেও হয় না, অনেক ক্যালকুলেশন আছে, তো পাপ পীড়িত না হয়, ওদের সঙ্গে কোনো রকম অশুভ সম্পর্ক না তৈরি করলে শুক্র এখানে ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে। যারা দেখবেন